বুকের উপর থেকে হাত সরা। আমি যে তোকে ভালোবাসি তুই বুঝিস না কেন? আর ভবিষ্যতে তোর জমাই আমি হব, তাই বলে প্রতিদিন রাতে তুমি আমার সাথে শুইবা। যদি বাবা মা জানে তখন? বাবা মা জানবে না তোর, তুই বললেই জানবে। এই কথা বলেই হাসিব মিমকে আপন মনে ঠোঁটে কিস করতে থাকে। এইদিকে মিম ও আর বাধা না দিয়ে হাসিবকে সাড়া দেয়। এইভাবে প্রায় 1 মিনিট একে অপরকে ঠোঁটে কিস খেয়ে যাচ্ছে। তখন হঠাৎ মিম বলে উঠে, মিম, তুমি যদি আমাকে পরে বিয়ে না করো তখন আমি কি করব বল? হাসিব, বিশ্বাস কর, আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। তোকে ভালোবাসি বলেই তো 1-2 মাস পর ফুফির বাসায় আসি। মিম, সত্যি আমার জন্যে আসো তুমি? হাসিব, হুম পাগলিটা সত্যি। মিম, কবে তোমার ঘরে বু করে নিবা আমাকে? হাসিব, সময় আসুক তবে। মিম, ঠিক আছে, এখন তোমার রুমে যাও তুমি। হাসিব, আর একটু থাকি না। মিম, না, বাবা মা জেগে যাবে। তুমি যাও তোমার রুমে বলছি না। মিমের কথা শুনে হাসিব ও আর কথা না বাড়িয়ে সোজা নিজের রুমে আসতে ধরে। তখনই মিমের মা হাসিবকে দেখে ফেলে, কিন্তু হাসিব সেটা লক্ষ্য করেনি। মিমে মায়ের মনে খটকা ঢুকে যায়। হাসিব এত রাতে মিমের রুমে কি করতেছে? রাতে আর কাউকে কিছু বলে না। পরের দিন সকাল বেলায় যখন সবাই খাইতে বসেছে তখন মিমের মা বলে উঠে, আমি একটি কথা মিম সত্যি বলবি? মিম, অবশ্যই সত্যি কথা বলবো। হাসিব, তোর রুমে কাল রাতে কি করতেছিল? মায়ের মুখে এমন কথা শুনে মিম ও ঘাবড়িয়ে যায়। মা কেমনে জানলো এই কথা? আমাদের তো কেউ দেখেনি। তখনই হাসিব বলে উঠে, হাসিব, ফুফি আমি। কথা শেষ হতে না হতেই, তুমি চুপ করো হাসিব, আমি মিমকে প্রশ্ন করেছি। কি হলো মিম, বল কি করতেছিল? মিম, আসলে হয়েছে কি মা, হাসিব ভাইয়ার নাকি ভালো লাগতেছে না, তাই আমার সাথে কথা বলতে এসেছিল। শুধুমাত্র এটাই নাকি, অন্য কিছু? আর মিম, আর কি হবে শুনি? ওহ ভাইয়া হয় আমার রুমে আসতে পারে না। এই মিমের মা, তুমি কি শুরু করলে হয়? ওরা এখনো ছোট, খুব বড় হয়নি, কিন্তু কি সব ভাবতেছ? মিমের বাবা, ঠিক আছে, আজ কিছু বললাম না, আর যেন রাতের বেলায় রুমে না দেখি। মিম, ঠিক আছে মা। এরপরে সবাই খাইতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে মিম, হাসিব দুজনের সাথে যায়। মিম, তুমি আর রাতে আসবে না আমার রুমে? হাসিব, কেন সোনা? মিম, মা জানতে পারলে সব শেষ হবে। আমি চাই না বাবা মা কিছু জানুক বা আমাদের ভুল বুঝুক। হাসিব, আমি আসবো আজকে, দেখিও। এটা বলেই হাসিব নিচে রুমে চলে আস। এইদিকে মিম ভয় করতেছে, যদি কিছু হয় তখন আমার কি হবে? কেমন করে বাবা মাকে মুখ দেখাবো? এইদিকে হাসিবকে ভালোবাসি অনেক, ওর কথা ফেলতে পারি না। এইভাবে চিন্তা করতে করতে আবার রাত হল। মিম শুধুমাত্র একটাই চিন্তা করতেছে, হাসিব যেন রাতে রুমে না আসে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মিম। হঠাৎ মিম গভীর ঘুমে অনুভব করে কে যেন মিমের ঠোঁট দুটি খাইতেছে। আবার অনুভব করে কে জানি শরীরের পোশাকগুলা এক এক করে সব খুলে ফেলতেছে। স্বপ্ন মনে করে মিম তেমন কিছু মনে করে না, কিন্তু একটু পর যেন পাগলা কুত্তার মতো কে জানি ব্যবহার করতেছে। তখনই মিম চিৎকার করে উঠে, মিম, এই কে? হাসিব মিমের মুখটি চেপে ধরে বলতে থাকে, হাসিব, আমি হাসিব, তুমি চিল্লাচিল্লি করিও না প্লিজ, সবাই জেগে যাবে। কথাটি শেষ হতে না হতেই সবাই মিমের দরজায় এসে হাজির হয়। মিম, দরজা খুলমা, কি হয়েছে তোর? মিমের বাবা। মিম কি বলবে ভেবে না পেয়ে বলতে থাকে, মিম, বাবা আমি স্বপ্ন দেখেছি তাই এমন চিল্লাচিল্লি করেছি। ওহ আচ্ছা, ঘুমাও তবে। এ বলে যখন চলে আসবে তখনই মিমের মা বলে উঠে, চলো তো হাসিবের রুমে। হাসিবের রুমে এসে তো অবাক, কারণ হাসিব রুমে নেই। আবার মিমের মা মিমের রুমে কাছে যা। মিম, দরজা খুন। মিমের মা, মিম, আমি ঠিক আছি মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি খুলতে বলেছি, খুল। মিম উপায় না পেয়ে দরজা খুলে দেয়, আর সাথে সাথেই হাসিবকে খুঁজতে থাকে। মিম, কি খুঁজতেছ মা? কিছু না, বলে পুরা রুম খুঁজে দেখে হাসিব নাই। আচ্ছা ঘুমাও তুই, এখন আমরা গেলাম। এটা বলেই মিমের মা রুমে থেকে চলে যাচ্ছিল। তখনই আবার কি মনে করে যেন রুমে এসে দেখে যে এটা একটি কাল্পনিক গল্প। আপনাদের বিনোদনের জন্য খারাপ চোখে দেখবেন না, ভালো না লাগলে ইগনোর করবেন। আবারও বলছি, কাল্পনিক গল্প এটা। যারা আমার পার্সোনাল আইডিতে এর হতে চান তারা নীল। প্রত্যেকদিন মজার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ।